সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রার্থী হয়েছেন মুর্শিদাবাদ আসনে। সেলিম যে মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী হবেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন। পাশের কেন্দ্র বহরমপুরের প্রার্থী প্রদেশ কংগ্রেস সভাপতি নিজে মুর্শিদাবাদে সেলিমের হয়ে জোর কদমে প্রচার করছে বাম কংগ্রেস। প্রসঙ্গত, পূর্বে কলকাতা উত্তর পূর্বের সাংসদ ছিলেন মোহাম্মদ সেলিম। পরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে 2014 সালে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। 2019 সালে লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী ছিলেন সেলিম। এবার ফের কেন্দ্র বদল করে মুর্শিদাবাদে সেলিম। এবার লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের মোট ভোটদাতার সংখ্যা হল 17,25,187 জন। 2019-এ আসনটি তৃণমূলের দখলে থাকলেও এক ভাগ রাজনৈতিক বিশ্লেষকেরা দাবি করেছেন, কংগ্রেস ও বাম শিবিরের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মুর্শিদাবাদে এগিয়ে মোহাম্মদ সেলিম। যেখানে সব অঙ্কের হিসাব নিকাশ গোলমাল করে দিতে পারে সেলিম অধীর রাজনৈতিক গেম। আর প্রার্থী ঘোষণার পরে সেলিম বলেছেন, এটা সাধারণ নয়, অসাধারণ লড়াই। রাজ্যে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মেরুকরণের রাজনীতি থেকে বেরোনোর জন্য বামফ্রন্ট মনে করেছে প্রার্থী হওয়া উচিত। কংগ্রেস নেতারা চেয়েছেন, তাই তিনি প্রার্থী। তামসী রায় প্রধানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।